জানো ছোট ভাইজান বিদেশ থেকে উষ্টা খাই আইছে, তার আর কোনো দেশেই নিব না। আরে কি কও তুমি এইগুলা? আচ্ছা তুই একবার বিদেশ থেকে আইসা করবি, তুই আমার একবার খবর দিবি না? যাবো আমি একবার চলে আসতেছি, তখন তোর আমি এই জায়গার পরিস্থিতিটা বুঝাইতাম। এইখানেই তো তুমি বলদ রয়ে গেছো। তুমি আব্বা আম্মার নামে কেন করতে গেছো? কিসের আসতে বলবো তুমি? আরে কি ব্যাপার, আড়ালে টাইম আনলা কেন? ছোট ভাইজান মাইন্ড করবো না? ছোট ভাইজানের প্রতি তোমার এত পিরিত? আরে একটা মানুষ বিদেশ থেকে আসছে, তার যত্ন করবো না? তারা সময় দিব না? তাছাড়া সে একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা। তুমি বুঝো না কেন? তারাই তো দেশের অর্থনীতির চাকাটা সচল রাখে। তারপর কি ব্যাপার, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? তুমি কি জানো ছোট ভাইজান বিদেশ থেকে উষ্টা খাই আইছে, তার আর কোনো দেশেই নিব না। আরে কি কও তুমি এইগুলা? তোমার ভাইজান না আমার ছোট ভাইরে বিদেশ নিবে বলছে? তারা একবারে পাঠায় দিছে। তোমার ভাই আসলে একটা বাটপার, শালা বিদেশ থেকে বাটপারি করে ধরা খেয়ে দেশে আসছে। এখন আমি আমার ছোট ভাইকে কি বলবো? ওকে কেন ওই মিথ্যে আশ্বাসটা দিল? এতক্ষণ তো ভাইজান ভাইজান বলে মুখে ফেনা তুলে ফেলছো, আর এখন আমার ভাইজান হয়ে গেছে। আরে ধুর, একটা বিদেশ ফেরত কামলার জন্য আমরা নিজেদের মধ্যে কেন ঝগড়া করতেছি? তুমি এতক্ষণ পর বুঝছো, তাহলে চোখ কান নাক সব খোলা রাখবা, ঠিক আছে? দেখবা যে তার দিকে কি কি হয়। তর্ক কেন করতেছি তুমি বুঝো না? তুমি কি বাচ্চা? তুমি কি কচি খোকা? নাকি দুধ খাও? নাকি নাক দিয়ে তোমার এখনো দুধ পড়ে? তুমি কি এখনো বুঝতে পারতেছো না আমি কেন তর্ক করতেছি? কেন কেন? তোমার ভাই আছে না, তোমার ভাই ও তো ফাউল, সিটার, বাটপার। ওরে কোম্পানি বের করে দিছে, ও জীবনে আর কোথাও যাইতে পারবে না। আর ওর পাসপোর্টে তো লাল সিল মাইরা দিছে, বিশ্বের কোনো রাষ্ট্রে যাইতে পারবো না। বুঝতে পারছো? আস্তে কম কেন? আমি ওরে তুমি ঘর থেকে বাইর করে দিবা, বুঝা গেছে? ও বিদেশ যাবো না, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, কোনোদিন আর বিদেশ যাইতে পারবো না। ওরে কি ঘরে বসে বসে খাওয়ামু? হ্যাঁ, ও খাইবে কাটতে বলো? তাও ঠিক, মানে ও ঘরে বসে খাইলে তো আমারই লস হইব। তো লস যেহেতু বুঝছো, এখন থেকে ওর সাথে চলবা, সাইড কাইটা চলবা, বুঝতে পারছো? আর আমি শুনছি বেশি দিন নাকি বিদেশ থাকলে পাগল হয়ে যায়, আর পাগল ছাগল থেকে যত দূরে থাকবা ততই তোমার মঙ্গল, আমারও মঙ্গল। তুমি এখন খাইতে বইলে ওরে ডাকবা না, আর ওরে প্রশ্রয় দিবা না। ও বিদেশ থেকে আইসা আমার দা বসে বসে খাইবো, আমার টাকা পয়সা সব তো শেষ হয়ে যাইব। শোনো, তুমি চিন্তা করো না, ওর ব্যবস্থাটা আমি করতেছি। সবই তো বুঝলাম, কিন্তু আজিম যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, এই যে এত এত সয় সম্পত্তি করছো, এগুলো কার নামে করছো বলো তো? এখানে একটা সমস্যা হয়ে গেছে, সব কিছু তো আব্বা আমার নামে করছে। ওফ, এইখানেই তো তুমি বলদ রয়ে গেছো। তুমি আব্বা আম্মার নামে কেন করতে গেছো? কিসের আসতে বলবো তুমি? তুমি তোমার নামে করতে, আমার নামে করতে, এতদিন ধরে আমি কারে বুঝাইলাম? ওফ, আচ্ছা তুমি চাইতো না, দেখি কি করা যায়। আমার একটা বুদ্ধি খাটাইতে হবে। চল ঘরে যাই আমরা। সেটাই তো করবার, কি করবো? কিছুই তো পারো না। আস্তে, মানুষ শুনতেছে কি বলে। কি শুনতেছি? কি শুনতেছেন? তুই নাকি বিদেশে যাবি না? কাটতে শুনলেন? যার কাছে শুনে চাইছি, কথাটা সত্যি কিনা? তুই সত্যি কি বিদেশে যাবি না? হ্যাঁ, যাও না। কি কস তুই? তাহলে সংসারটা চলবো কেমনে? সংসারের মতো চলবো। বাজান রে, তুই তো পাইকে দিয়ে কইলি যে সংসারের মতো চলবো। এই সংসার চলতে গেলে কত টাকা পয়সা লাগে জানোস? তুই এতদিন টাকা পয়সা পাঠাইছ গায়ে বাঁধে নিকে, এখন তুই বিদেশে না, কে টাকা পাঠাবো? এই সংসার চলবো কেমন করে? আমি তো দুই চোখে অন্ধকার দেখতেছি। হ্যাঁ, আমি তো মানে তোর কিছুই বুঝতেছি না। আচ্ছা তুই একবার বিদেশ থেকে আইসা করবি, তুই আমার একবার খবর দিবি না? যাবো আমি একবার চলে আসতেছি, তখন তোর আমি এই জায়গার পরিস্থিতিটা বুঝাইতাম। আচ্ছা দেখ, সে কথা রাতে খাইছ? দেখ আমি টেবিল বানাই, তবে খাবার বাইরে রাখছে, খাইয়া শুয়ে পর। আপনি খাইছেন বাজান? আমি রাত্রে খাই না বাজান রে, পারলে কাজ বাজ করিস, আমার মানটা তুই রাখিস বাজান। আমার
মুখ দেখে দাঁড়িয়ে থাকবো না কোনো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার জামাই বাবাজি, কিছু বলবা নাকি? আব্বা বলবো তো অনেক কিছুই। আব্বা ছোট ভাইজান তো আর ওমানে যাইতে পারবে না। শুধু ওমান না, পৃথিবীর কোনো দেশে যাইতে পারবে না, তার কারণ তার পাসপোর্টে লাল সিল পড়ে গেছে। আমি জানি না বিদেশে কি কইরে আইছে, জিজ্ঞেস করলে কিছু কয়ও না, চুপচাপ থাকে, তো সেই চিন্তাই করতেছিলাম। আর তুমি কি করতে চাস? আব্বা তাহলে এখন কি করবেন? কি করবো মানে? তাহলে কি তুমি ভাইজানের বদলে আমারও ওমান যাইতে করছো? আব্বা আমি তাই বলতেছি না। তাহলে কি বলতে চাচ্ছিল সেটা কও। আব্বা এই যে স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সবই ছোট ভাইজানের টাকায়, কিন্তু আমার আপনার এবং বড় ভাইজানের মেধা দিয়ে কিন্তু এটা আমরা গড়ে তুলছি। সে যা টাকা দিছে এই টাকা এই সম্পত্তি হয় না বাবা আজকালকার বাজারে। আমাদের মেধার মাধ্যমে আমরা এগুলো বড় করছি। আব্বা আপনার বাপদাদার যে সম্পত্তি ছিল সবই কিন্তু নদীতে গাঙে ভাইসে গেছে, এখন যা আছে সবই আমার শাশুড়ির নামে। আব্বা আমি বলতে চাচ্ছি যে আমার কিছু লাগবে না, কিন্তু আপনার ছোট মেয়ে যেন কোনো দিক থেকে বঞ্চিত না হয়, তার হকটা যেন ঠিক থাকে। তার মানে তুমি কি সম্পত্তি ভাগাভাগির কথা করছো? আব্বা আমার কিচ্ছু লাগবে না, কিন্তু আপনার ছোট মেয়ে যেন কোনো দিক থেকে বঞ্চিত না হয়। আসসালামু আলাইকুম আব্বা, কথাটা মাথায় রেখেন। তোর সম্পত্তি লাগবে না, আমার মায়ের সম্পত্তির দরকার আছে। কান টানলে যে মাথা আসে এটা মনে হয় এখন পর্যন্ত মাথায় ঢোকেনি। দেখতে তো তোরা সবের মতো দেখা যায়, কথাবার্তা কাল কেটোর মতো। ছেলেটা কি করে আইছে না আইছে, কি অবস্থা হয় না হয় সেদিকে কোনো কথা নেই। সম্পত্তির ভাগ নিশ্চয়ই আর কেউ এটা নিয়ে আলোচনা করতেছে, তাহলে ওর মাথায় তো এটা আসার কথা না।